ওয়েলকাম ব্যাক টু আজকে আমরা একটা হরার গেম খেলবো। গেমটার নাম হলো কামলা। আমাদের এখানে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য চারিদিকে ঘুরতেছি। আর আমাদের সামনেরটা আছে ভয়ঙ্কর বাংলো। এই বাংলোতে আসে কামলা নামের একটা মেয়ে যে ভূত হয়ে গেছে। আর আমরা এখান থেকে একটা নিয়েছি নোটিশ টাইপের। আমাদের এখন যেতে হবে এই ভয়ঙ্কর বাংলোর মধ্যে। আমার তো অনেক ভয় লাগছে, আমি আশেপাশে আগেই দেখতেছি। আর আশেপাশে কিচ্ছু নেই, শুধু গাছপালা রয়েছে আর একটা বেড এখানে পড়ে রয়েছে। বাট বেড এখানে পড়েছে এটা আমি জানি না। এখন আমাদের ঘরের মধ্যে যেতে হবে, বাট এটা চাবি কোথায় এটা আমি বুঝতে পারতেছি না। আর সামনে রয়েছে একটা বক্স, দেখি আমি বক্সের মধ্যে কোনো কিছু পাই কিনা। যদি পাই তাহলে তো ভালো, আর না পেলে আমাকে পুরো এদিকে খুঁজতে হবে, তারপরে আমাকে খুঁজতে হবে। আর এখানে একটা আমার চাবি পেয়ে গেছি, চাবিটা আমাকে নিতে হবে। ওকে চাবিটা নিয়েছি। এখন আমাদেরকে উপরে যেতে হবে, উপরে গিয়ে ডোরটা ওপেন করতে হবে। এখন আমি আস্তে আস্তে অনেক স্লো মোশন উপরে যাচ্ছি। আর আমার ক্যারেক্টারটা অনেক আর এখানে কত বড় একটা তালা দিয়ে রাখছে। আমি আশেপাশে দেখে নিচ্ছি যদি কোনো ভূত টুত থেকে ওকে আমি তালাটা ওপেন করে দিয়েছে। দরজাটা ওপেন হয়ে গেছে, 2 দরজা ওপেন করে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে 4 সাইডে দেখে তারপরে আমি ঘরে ঢুকছি। ওকে আমি চাবিটা ফেলে দিয়েছে, চাবিটার কোনো কাজ দিয়ে দেখতেছি কামলা ভূত কখন আসে। আর এখানে দরজাটা ওপেন রয়েছে, এখন আমি এই দরজাটা ওপেন করে দিয়েছি, ওকে ওপেন করে দিয়েছি। এখন আমাদের রুমের মধ্যে ঢুকে পড়েছি। এখন এখানে আর একটা চাবি আছে, এই চাবিটা আমাকে নিতে হবে। ওকে চাবিটা নিয়ে নিয়েছি। এখন আমাকে আর একটা দরজা আনলক করতে হবে। এবার অনেক ভয় করে কখন যেন ভূতটা চলে আসে, অনেক কেয়ারফুলি করতেছে। ওটা চলে এসে আমি সাউন্ড পেয়ে গেছি, পাশে অনেক ভয়ঙ্কর সাউন্ড আর অনেক জোরে দিয়ে চিল্লাচ্ছে। বাট চিল্লাচ্ছে কেন এটা বুঝলাম না। ওনার উপর থেকে আসতে তাড়াতাড়ি করে পালাতে হবে, বাট আমার ক্যারেক্টার এত স্লো মোশনে যাচ্ছে বলার বাইরে। আর অনেক ভয়ঙ্কর লাগতেছে, ওর ফেসটা অনেক ভয়ঙ্কর, অর্ধেক ফেসটা দেখাই যাচ্ছে না। আর আমাকে একটু ভুলে গেছে, আবার চলে আসছে। আমাকে ধরে ফেলেছে কামলা ভূত। আর ফেসটা অনেক ভয়ঙ্কর, আবারও চলে এসেছে। বাট এখানে তো আমাকে স্কিপ করতে হবে যে কোনো উপায়ে। আমাকে একদম ধরে ফেলেছে, বাট আমার কোনো সমস্যা নেই। এখন আমরা আবার চাবিটা নিয়ে এসেছি। এখন আবার আমাকে দরজাটা ওপেন করতে হবে, তারপরে আবার ভিতরে যেতে হবে। আমাকে এখান থেকে স্কিপ করতেই হবে। ওকে আমার দরজাটা ওপেন করে দিয়েছে। এবার অনেক কেয়ারফুল আমাকে খেলতে হবে, যেখানে কামলা ভূত থাকবে সেখানে আমাদের কোনোভাবে যাওয়া যাবে না। আর আমাদের দরজাটা আবারও চলে, আমি মাত্র গেমটা শুরু করে দরজাটা লক রয়েছে, সব দরজা লক করে রেখেছে। ওটা আবারও চলে যায়, একটা আস্তে আস্তে আমাকে লুকিয়ে থাকতে হবে। আমাকে তো পালাবো, তাহলে ওটা আমাকে দেখে ফেলে আবারও ধরে ফেলেছে। এই মাত্র আসলো, এটা তো ধরে ধরে শুধু বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছে। এখানে আমাকে কোনোভাবে স্কিপ করতে দেবে না। দরজাটা ওপেন করে দিয়েছে। এখন আবার আমাদের চাবিটা নিয়ে নিয়েছে, চাবিটা নিয়ে আমাকে দরজাটা আনলক করতে হবে। আবারও আনলক, আবারও শব্দ আবারও চলে আসে। তাতে অনেক ভয়ঙ্করভাবে ছিল, এমনভাবে চলে যে কান ফাটার ইসে। তার দরজাটা ওপেন করে দিয়েছে। এখন আমরা দরজার মধ্যে যাবো, দেখি দরজার মধ্যে কি আছে। এখানে একটা বেসিন রয়েছে, এটা হলো কামলার বেসিন, বাট অনেক ময়লা হয়ে পড়েছে, কিচ্ছু নাই এখানে, শুধু চেয়ার খাট আর পড়ে রয়েছে, আর কিচ্ছু নেই। চারো সাইডে কিচ্ছু নাই। আর আবারও চলে এসেছে, আমি শব্দ পেয়েছি, পার ওটা আমাকে ধরে ফেলেছে, লুকানোর আগে ধরে ফেলেছে। বাবা ওর অনেক তাড়াতাড়ি করে হাঁটে, আর আমি অনেক স্লো মোশনে হাঁটে। আমি দরজা আবার ওপেন করে দিলাম। এখন আমার উপর তলায় যেতে দিচ্ছে না, আমাদের ওকে চাবিটা নিয়ে নিচ্ছে। এখন হলে এটা আমার ওপর তলায় যাবে, দেখি আমরা ওপর তলায় যে কি পাই। বাট আমার অনেক যেতে ভয় লাগতেছে যে ও কখন কামলা ভূত চলে আসে। যখন শব্দ ওটা আবারও চলে এসে আমি শব্দ পেয়েছি, আমি দেখছি এখন উপরটা দাদি করে পালাতে হবে। যদি উপরে থাকে আমি শেষ, আমি তো শেষ। ওটা এই উপরে বসে আছে, খালি শুধু উপরে চলে। আমাকে আবারও ধরে ফেলেছে, ধরে আবারও বন্দি করে রেখেছে। আবারও আমাকে গেমটা স্টার্ট করতে হবে প্রথম থেকে, মানে প্রথম পার্টটা কেটে দিয়েছে। ইস ম্যাজিক, ওকে আবার চাবিটা দিয়ে দিয়েছে। এখন চাবি দিয়ে আবার দরজা আনলক করবে। যতবার আমাকে মারবে ততবার আমি এখানে আসবো। এই গেমটা স্কিপ করেই ছাড়বে ইনশাল্লাহ। আর আমাকে শব্দ পেয়েছি পাই, আমি খাটের নিচে লুকিয়ে থাকি কয়েকটা সেকেন্ড। কামড়া ভুলে যাবে যে আমি এখানে এসেছি। ওই কামড়া শব্দ পেয়ে চলে গিয়েছে। এখন আমরা আস্তে আস্তে ওর আবারও চলে এসেছে। বাট এত তাড়াতাড়ি কিসের জন্য আসতেছে বুঝতেছি না, তাড়াতাড়ি খালি চলে আসে। ওর আবারও উপরে সাইডে চলে এসেছে। আমি যখন উপরে তখন উপরে সাইডে এসে আমাকে তো আবারও চলে এসেছে। একবার তো ধরলে আবারও ধরার চেষ্টা করতেছে, মানে শব্দটি একটু থেমেছে। দাদা খাটের নিচে লুকাতে হবে। আমি আবারও
শব্দ পেয়েছি যে আস্তে আস্তে যখন হাড় মরমরের শব্দ সে চলে এসে বলতে বলতে শয়তানের নাম নিতে নিতে শয়তান হাজির হয়ে গেছে আমার সামনে দিয়ে, একটু সামনে দিয়ে আমাকে চলে গেলাম। যদি আমাকে দেখতে পেতো আমাকে আবারও ধরে আবারও শব্দ হচ্ছে, আবারও চলে আসতেছে। এখন তাতে ওকে বেডের নিচে লুকাতে হবে। যদি আমাকে আবারও ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আমি এখানে লুকিয়ে থাকি কতক্ষণ, তারপরে দেখে আসে কিনা, ওকে আসেনি। এখন আমাদেরকে কিছু বানাতে হবে, ত্রিশূল টাইপের একটা কিছু বানাতে হবে, সেটাতে আমি ওকে মারতে পারবো সেটা খুঁজতেছি। বাট আমি কিচ্ছু পাচ্ছি না, সব দরজা এখানে লকড হয়ে রয়েছে। আমি দরজা চাবও পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না যে আমি দরজা ওপেন করবো। বাট আমি কী দিয়ে ওপেন করবো এটা বুঝতে, আমি এই দরজায় দেখি এই দরজাটাও লক হয়ে রয়েছে, আর অনেক জোরে জোরে শব্দ হচ্ছে। যদি একটু শব্দ হয় তাহলে কামলা আবার আসবে, আবার আমাকে ধরে নিয়ে আবার চলে যাবে, আবার জেলে বন্দি করে রেখে দেবে। খাড়ে নিচে লুকিয়েছিলাম, আবারও চলে এসেছে, তাড়াতাড়ি লুকাতে হবে। মানে লুকাবোটা কোথায়? ও না, আমাকে আবার ধরে ফেলেছে কামলা আইসক্রিমের। এর মধ্যে বেশ লাইক দিয়ে সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।